কি বানাইছো? চা। এটা চা? হ। এটা চা, চার মধ্যে কি দিছো তুমি? চিনি দিছো না লবণ দিছো? লবণ দিছি আব্বা। লবণ কেন দিছো? ওমা, আপনার ডায়াবেটিস না, আপনি তো চিনি খাইতে পারেন না, সেজন্য আমি ভাবছি চিনির বদলে যদি আপনি লবণ খান তাহলে তো আপনার ভালো হইব, এলিগা লবণ বেশি করে দিছি। আব্বা খান। দেখছো আমার মরণের বুদ্ধি করছে। ও জানে না, ও ডায়াবেটিসের কথা কইতেছে, আর আমার যে হাই প্রেশার এটা জানে না। ও তো আমার মাইরে ফালানির বুদ্ধি করছে। এই যে গরম গরম চা হাজির। টান টান। আম্মা নেন, এই যে আব্বা, এটা আপনার জন্য স্পেশাল ভাবে বানাইছি। দাদি আপনি খাইবেন না কইছেন, এলিগা আনি নাই। কি বানাইছো? চা। এটা চা? হ। এটা চা, চার মধ্যে কি দিছো তুমি? চিনি দিছো না লবণ দিছো? লবণ দিছি আব্বা। লবণ কেন দিছো? ওমা, আপনার ডায়াবেটিস না, আপনি তো চিনি খাইতে পারেন না, সেজন্য আমি ভাবছি চিনির বদলে যদি আপনি লবণ খান তাহলে তো আপনার ভালো হইব, এলিগা লবণ বেশি করে দিছি। আব্বা খান। দেখছো আমার মরণের বুদ্ধি করছে। ও জানে না, ও ডায়াবেটিসের কথা কইতেছে, আর আমার যে হাই প্রেশার এটা জানে না। ও তো আমার মাইরে ফালানির বুদ্ধি করছে। আমার চাটা কিন্তু মজাই হচ্ছে। তোমারটা তো মজা করবে, ওর তো সব সাথে না আমার সাথে। বিষয়টা বুঝো নাই? আমার মাইরা ফালাইলে পরে অগলাপ। আচ্ছা দেখি তো তোমার চাটা কেমন হচ্ছে, কেমন বানাইলো আমার বৌমা। আহা থাম তো, এরকম করতেছিস কিসের জন্য? হ্যাঁ, ছোট মানুষ বানাইছে, ঠিক হয় নাই, আবার বানায় নিয়ে আসবে। আচ্ছা, তোর মেয়ে যদি এরকম করতো, তোর তো মেয়ে নাই, তোর মেয়ে থাকলে, তোর মেয়ে যদি এরকম করতো, তুই ওর এরকম করে বকতি? হ্যাঁ, বলতি ঠিক হয় না, যা আবার করে নিয়ে আয়। ছেলের বউদেরকে এরকম করে বলতে হয় না। এই ঠিক আছে, যাও আবার ঠিক করে বানায় নিয়ে আসো গে। আমার আর চায়ের দরকার নেই মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফজলু আসুক, তোরে ওই গাছের থেকে ডাব পাড়ায় দেবো না, খাস। দাদি, দাদি, দাদি আসসালামু আলাইকুম। তোমার জন্য বাছাই কইরা বাজারের সবচেয়ে বড় মাছটা আনছি আজকে, একদম তাজা, খুব টেস্ট হইব, সবাই মিলে খামু। সবাই মিলে খামো। তোমরা আমার সঙ্গে দেখা না করে বাজারে গেছো কিসের জন্য সেইটা আগে বলো। আর তা কি বলে রাখে তুমি কেমন আছো দাদি? ফোন করে সারা ভালো থাকতে পারি? দাদি এই যাও, মাস্টার রুবিনার কাছে দিয়ে আয়। আর আজকে আমি রান্না করব। আমার তাহলে একটা কাজ করি, মাছটা কাটা ফেলাই। হ্যাঁ যাও বৌমা। চন্দা। চন্দ্রা, মাছটা সুন্দর করে কাটবা, ঠিক আছে? সবার জন্য ভাগে সব একটা একটা করে পিস আছে। আচ্ছা মা। এই কয়েছিলি তুই এতদিন? আচ্ছা এদিকে। দাদি দেখো না আব্বা কেমন করতেছে, আমি কাছে গেলে আবার জুতা পেটা করবো। আর আম্মা, তোমার তো আমি ফোন দিছিলাম, তুমি কও নাই আব্বারে? আরে কিরে, আব্বা তোরে ডাকতেছে, যা শোন কি বলে। না আমি এখন যাবো না, আমি পরে যাবো। আব্বা ছোট মানুষ তো, অহনো ভয় পাইতেছে। ওই যে জুতা দিয়ে পিটাইছিল না, ওই ভয়টা ওর কাটা নাই। আচ্ছা, তুই এরকম কেন? হ্যাঁ, পোলা পাইন দিয়ে এখনো ধরে ধরে মারস। আগে মারছস ঠিক আছে, এখন ওরা বড় হয়েছে না, বউ গো সামনে ওগো গায়ে হাত তোলস। খবরদার এরকম কাজ করবি না। আম্মা তাহলে আমি শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যাই। যাও, তোমার হাতে রান্না অনেক মজা লাগে। আম্মা আমি যে কয়দিন বাড়িতে আছি প্রতিদিন আমি রান্না করব। তুমি রান্না করবা কিসের জন্য? বেড়াতে আসছো, বেড়াও। ঢাকা শহরেও নিজের সংসারে তো খালি কাজ আর কাজ। বিশ্রাম করো এখানে। আমার রান্না করতে ভালোই লাগে। আমি যাই, ফ্রেশ হয়ে রান্না করছি। মানে একটু যাই, একটু জায়গা তো। নাও আমরাও তাহলে যাও। ফ্রেশ ট্রেশ হই। যাও। হ্যাঁ দাদি, আমিও যাই। এই আলবি, তুইও চল। আচ্ছা অন্তত ফ্রেশ হইস। দাদি আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। তুহিন, মা, ওই যে জয়নালের বাড়িতে নাকি 2টা গরু আছে। হ্যাঁ আমার ফোন দিছিল, আমার কইছিল মানে এটা দেওয়া নিলে ঠিক আছে, আমি কে দেখাও মনি।
যদি পছন্দ না হয় তাহলে হাটের থেকে যেমন গিয়ে নেওয়া মনে হয়, সমস্যা কি? তুই হাঁটে যাবি? তোর শরীরের এই অবস্থা, এই শরীর নিয়া। সমস্যা হইব না মা, সবসময় তো হাটে যাই, এবার গেলেও কিছু হইব না, যাবো, সমস্যা নেই। কনক, জি আম্মা। ধনিয়া পাতাটা দাও। আচ্ছা আচ্ছা। নেন আম্মি। অনেকদিন পরে লাকড়ির চুলায় রান্না করতেছি। আমার তো অনেক মজা লাগে লাকড়ির চুলায় রান্না খাইতে। তোমার কাছে কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে আম্মা। তুমি কি রান্না করো মাঝে মধ্যে করি তো আম্মা। এই লাকড়ির চুলায়? তাহলে তো তুমি জানো যে লাকড়ির চুলায় রান্না করলে খুব টেস্টি হয়। আলিফ, তুই তো বড় গরুর কথা কইছিলি, আব্বা এইটা একটা নিচে আর ভিতরে বড়টা আছে, দেখ পছন্দ হয়েছে? না ঠিক আছে আব্বা, আলহামদুলিল্লাহ পছন্দ। সবই ভালো। ওটা কিন্তু অনেক বড় গরু। দেখছি তো বেশ বড় সড়ো। সুন্দর হয়েছে আব্বা, ওই গরুটা বেশি সুন্দর হয়েছে। যাক, তোকে পছন্দ হয়েছে মানে আমার ভালো লাগছে বিষয়টা, যে আমার ছেলেকে পছন্দ হয়েছে। তো এখন এক কাজ করো মিজান, জি। তুমি কালকে সকালে জি। এইটার ওই ভিতরে বড়টা, জি। এটা ঠিক মতো গোসল টোসল করায়া একদম পরিপাটি কইরা জি। উঠানে নিয়ে যাইবা। ঠিক আছে? তাহলে আপনি উঠানে আমি নিয়ে যাবেন সকালবেলা দুটো। আর সকালবেলা নিয়ে যাবা, ভালো করে ঠিক আছে। খাওয়াইবা। ঠিক। ও আরেকটা কথা তোমারও বলি, হ্যাঁ বলেন। ওরে বিকাল 5টার থেকে খাওয়া বন্ধ করে দিবা, আচ্ছা। শুধু পানি খাওয়াইবা, জি। লবণ মিশ্রিত পানি। হ্যাঁ। কারণটা হলো যে জব করার পর সময় ভিতর যাতে এই ময়লা না থাকে পেটের মধ্যে। খালি পানি আর ওই আপনি কি দেবো? 5টার থেকে শুধু পানি খাওয়াইবা, লবণ খাওয়াইবা। জি। ঠিক আছে? আচ্ছা তাহলে কালকে সকালবেলা ভোরে আমি নিয়ে যাবেন। আচ্ছা, আর কোনো কথা আছে তো গো? কি ক? আব্বা, আমার একটা ছোট আবদার আছে। ক। এই খাসিটা আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে ওই খাসিটা কিনা দাও না। একের খাসি। আমি 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 অনু আর চন্দ্রা মিলা খাসিটা খাইতে পারতাম, গরুর মাংস তো শর্ট পড়ে যাবো। এই তোর সমস্যাটা কি? খাসিটা তো সুন্দর। এটা কি মানে আনন্দ ফুর্তি করতে আসোস? কুরবানি মানে কি? কুরবানি হচ্ছে আমাদের ফরজ, কিন্তু এটা গরিবদের জন্য। তুই তো চন্দ্রার কথা নিয়ে কি পাগল নাকি রে? কিছু কষ্ট কেন তুই? না চল একটা দুম্বা কিনে নিয়ে যাই, তার চন্দ্রার লেগা। উঠ লাগবে, উঠ আরে উঠ দে। তোমরা দুষ্টামি করতেছ। চন্দ্রা অসহায় একটা মানুষ, ও কখনো খাসির মাংস তেমন খাইছে নাকি আমি জানিও না। ওরা ভাবছিলাম গিফট করবো, এলে কইছি নিয়ে নেই না আব্বা। সুন্দর। শিশির, শর্ট পড়তে পারে। আব্বা তোর ভাই বাপের টাকা গিফট দিব মাইসেরে। থাক গো, কুরবানি তো আর গরিবই তো, দিয়ে দাও, অসুবিধা নেই। তুই খাসির দিতে কইতেছ? নিয়ে নাও, অসুবিধা নেই। দিতে পারি, কিন্তু কইছে 3 জনে, সেটা না কিন্তু না সবাই মিলাই করবে। সবাই রে বাট করে দিবি। আরে ও তো ছোট মানুষ। কোরবানি মানে হচ্ছে সবার জন্য। ইসলাম শরিয়া অনুযায়ী সবকিছু হবে। তুমি এই কত, এটা দাম কত? এটা আপনার 30,000 পড়বে। 30,000? আরে 30,000 অনেক বেশি। বেশি হয়ে গেছে। কত অনেক খরচ গেছে। না 6 মাস বসে দিলে খাওয়াই। 15,000 হলে ঠিক আছে না আব্বা? 15,000 হলে ঠিক আছে। 25 দেয়া পারেন। আর 5 কমাই দিলাম। দুইটা গরু নিচ্ছে, ই শুরু করছে মানে। এই শুনো, তোমার 2টা গরু নিছি না? হ্যাঁ নিছো তো? জি বলেন। তুমি লাস্ট দাম কত কইলে এটা? 25 একেবারে লাস্ট করে দিছি। তোমারে যেটা কই, কথা মানে এক কথা। ওই যে আমার পোলা কইছে 15,000, 15,000-এর 15 পয়সা বেশি না, 15,000 পাইবা। সব কটে সুন্দরভাবে কালকে সকালে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? বেলা তাহলে সান দিয়ে গোসল করে হ্যাঁ। তারপর আপনি উঠান দেন। একটা ময়লা যাতে না থাকে। 15,000 কি আপনি খুশি? খুশি মনে দিতেছেন? খুশি মনে দিতেছি দুইটা করে। আরে খুশি না হলে করতে দিব, লসে দিব। তারপর কুরবানি দিই, জিজ্ঞাসা করে না ভালো। আবালো চাপাই দিব চাপাই। ই আরো যে মানে ছুরি ধার যেগুলো আছে চাপাতি, ওগুলো লাগবো না? ওগুলা ওই যে ইয়েরে বলে বাজারে পাঠাই দিস, দিয়া আচ্ছা। সব ধারা টারা নিয়া। আর শোন, এদিকে তাকা, ওই যে ছুটি দিয়ে ওগুলো ধার করার সময় পাটি আনবি, আচ্ছা। ওই যে আনবি, ওই যে যেটার উপরে মুগুর। ওইগুলো, হ্যাঁ ওগুলো সব কটা একবারে তুই কিনে আনিস। ওটা খাটিয়ে খাটিয়া। হবে। আর দড়িও লাগবে, দড়িও নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আয় আমি গেলাম, তাহলে তুমি এগুলো করে নিয়ে যাও। ঘুরে বেলা পৌঁছে যাবো আর গরুলে খাসিলে। চলো গোসল টোসল করে নিয়ে যাবো। আসো। এই গর্দপ, আয়, হ্যাঁ গরু ভালো, কালারটা তো জোস। তোর মতো হইছে। শোন, আমি যে ভয় পাইছি এটা কাউকে বলবি না। আপনি ভয় পাইছেন? আপনি ভয় কই পাইছেন? দেখেন, আপনি যদি ভয় পাইতেনই তাহলে আপনি এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আপনি কি অজ্ঞান হয়েছেন? হন নাই তো। আরে কোনো ভয়টাই পান নাই, ধুর। ওই আর কি। আচ্ছা, তোর বাপকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবি?
আব্বারে কি কথা বলেন? লায়লা এবার ইটে লায়লা, আচ্ছা আমি জিজ্ঞেস করবো, সমস্যা নেই। খাবার রেডি হয়েছে, ক্ষুধা লাগছে অনেক। ছোট ভাবি রেডি করতেছে। এখন তো আমার কেউ আবার খাইতেও ডাকে না। আপনারে কে খাইতে রাখবে? এই বিশাল বড় বাড়ির মাঝখানে আপনি কই থাকেন না থাকেন কেউ জানে এটা যে আপনারা খাইতে রাখবে? নিজের তো এসে খাবেন, নিজে মনে করা যাবে, শেষ। তোর মন চাইলে তুই খাইতে যা, আমারে না ডাকলে আমি যাব না। এই যে তুমি এইখানে আর আমি পুরো বাড়ি তোমার খুঁজতেছি। আচ্ছা ফোন দিস, তুমি ফোন ধরো না কেন? বাবা ফোন তো আমার হাতেই নাই, আমি ফোন ধরবো কিভাবে? ফোন হাতে? ফোন কোথায় রাখছো তুমি শুনি? ফোন ওই 3 তলার পালঙ্কে রাখা। এই সব যা তো আমার ফোনটা নিয়ে যা। আচ্ছা আমি একবার চেঞ্জ করে আপনার ফোনটা দিয়ে যেতেছি। তাজে আর নেই, এত ভয় পেয়েছে ওদেরা। কুল। আচ্ছা সকাল থেকে মা বড় বড় মাছগুলো কাটাকাটি নিজে করতেছে, রান্না বান্না করতেছে। এটা কোনো কথা হইলো নাকি? তুমি তো মারে সাহায্য করতে পারতা না? মানে আমি তো ওকে কতবার বলছি যে যাই করো না করো, বাড়ির কাজ করো, মাকে সাহায্য করো। কই, তোমার তো কোনো খোঁজ নেই। আশ্চর্য, তুমি কি অন্ধ নাকি? চোখে দেখতেছো না? মা একা করতেছে, তোমাকে কে বলছে? অনু আছে না, ও সাহায্য করতেছে না? কয়জন লাগে সাহায্য করতে? হ্যাঁ, আর আমি কি পারি লাকড়ি চুলায় রান্না করতে বা মাছ কাটতে? না, তুমি এগুলো পারবা কেমনে? তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছো, তো তোমার তো এগুলো কিছু করতে পারো না। আচ্ছা এটা করতে না পারো, খাইতে তো পারবা নাকি? এটার জন্য তোমার আবার মানে ইনভাইটেশন করতে হবে? যাও, খাবার টাবার সব রেডি করে ফেলছে, সবাই এখন খেতে আসবে, আমরা খেতে যাই। চলো ফ্রেশ হয়ে খেতে যাবো। চলো, ক্ষুধা লাগছে আমারও।